সো আজকে স্কিন কেয়ার ভিডিও বানাতে চেয়েছিলাম, পরে আবার ক্যান্সেল করলাম। বাট জাস্ট মেকআপটা যেহেতু রিমুভ করতে হবে, সো নর্মাল একটা ভিডিও বানায় ফেলা যায়। ফার্স্ট আমি আমার এই স্টোনগুলো উঠায় ফেলবো। তো এখন আমি আমার মেকআপটা ক্লিন করব। নর্মালি আমি যেভাবে ক্লিন করি, অনেকে ক্লিনজিং অয়েল ইউজ করে, ভালো, বাট আই অলওয়েজ বিলিভ ইন অলিভ অয়েল। সো অলিভ অয়েল দিয়ে আমি অলওয়েজ মেকআপ ক্লিন করি। আমি মেকআপ প্রফেশনে আসছি বেশি দিন হয়নি, বাট আমার ফেসে প্রচুর মেকআপ করা হয় 2017 সাল থেকে, বিকজ আমি তখন থেকে মিডিয়াতে কাজ করি, মডেলিং করি অ্যান্ড অ্যাক্টিং। সো সেই কাজের সুবাদে আমার প্রচুর মেকআপ নেওয়া হয়েছে। সো তখন থেকে আমি অলিভ অয়েলটা অনেক বেশি আমার স্কিনের জন্য ভালো। আমি মেকআপটাকে ক্লিন করে দেন অলিভ অয়েল দিয়ে ক্লিন করে দেন আমি ক্লিনজার ইউজ করি। সো ফার্স্টে আমি আগে এগুলা একটু ক্লিন করে নিব, কিছু দিয়ে আগে এগুলো আমি উঠে ফেলবো। মেকআপ উঠানোর সময় অলওয়েজ আমার মনে হয় যে চেহারাটা একদম ভূতের মতো হয়ে যায়। তো আমার চোখের মেকআপ অলমোস্ট উঠানো ডান। অনেক সময় দেখা যায় যে অয়েল দিয়ে পুরো মুখটা মাসাজ করে নিলে দেন ভালোভাবে উঠে যায়, বাট আজকে যেহেতু বেশি কিছু আমার ফেসে নাই, সো আমি আগে এটা উঠায় নিচ্ছি। সো জন্মসূত্রে যেহেতু বাঙালি, সেহেতু রাইট বোতলে রাইট জিনিসটা থাকবে না, এটাই স্বাভাবিক। আমি আমার সিরামের বোতলের মধ্যে অলিভ অয়েল রেখে দিয়েছিলাম। সো এটা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল আপনারা ইউজ করতে পারেন। এটা কোন ব্র্যান্ডের ছিল আমার মনে নেই, বিকজ অনেক আগে রাখা। এরকম অলিভ অয়েল দিয়ে স্কিনটা সুন্দর করে একটু মাসাজ করে নেবেন। মাঝে মাঝে নর্মাল স্কিনও এরকম অয়েল মাসাজ করা উচিত আমার মনে হয়। এটা স্কিনের জন্য খুবই ভালো। আর একটা টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছে নিব। যতটুকু আমার এর আগে টিস্যুতে মেকআপ আসে নাই, সেটা এখন চলে আসবে পুরোপুরি। সো এই হচ্ছে এখন ফেসে একটা ছোট্ট ফেসিয়াল মাসাজ ক্রিম দিয়ে ফেসটা একটু মাসাজ করব। এটা দিয়ে ফেসটাকে হালকা একটু মাসাজ করব। হুম। So here is my final look after clean my makeup. So কতটা গ্লো করতেছে স্কিনটা। এই ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করব। তোমাদের যাদের ড্যামেজ স্কিন আছে, স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গেছে, তারা এটা ইউজ করতে পারো। আমার স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল লাস্ট টাইম। এটা নেওয়ার পরে এটা ইউজ করতেছি অনেকদিন, অনেকখানি শেষ হয়ে গেছে অনেকদিন। এটা ইউজ করার পরে আমার স্কিন অনেক ঠিক হয়েছে। আর হচ্ছে স্কিনটা আসলে হেলদি থাকা অনেক বেশি প্রয়োজন। অনেক সময় আমাদের স্কিনে পিম্পল হয়, তারপর হচ্ছে ডার্ক সার্কেল হয়, এগুলো ন্যাচারালি হয়, পরে আবার ঠিকও হয়ে যায়, কিন্তু স্কিনটা হেলদি থাকাটা অনেক বেশি প্রয়োজন। আর এটার সাথে আমি একটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করতেছি, সেটাও খুব ভালো, আমার স্কিনে খুব ভালো কাজ করে। আমার স্কিন হচ্ছে অয়েলি টু ড্রাই কম্বিনেশন স্কিন। সো যাদের অয়েলি টু ড্রাই কম্বিনেশন স্কিন, তারা এগুলো এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারেন। আর এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আর নিউট্রিজেনারের যেই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, ওই ময়শ্চারাইজারটার দাম হচ্ছে, আমি অফারে পেয়েছিলাম হচ্ছে 1200 টাকা দিয়ে, বাট ওইটার নর্মালি মার্কেট প্রাইস মেবি 1400। সো অফারে যদি নিতে পারেন তাহলে 1200 সামথিং পড়বে। এটাকে ফেসে লাগানোর পরে মিনিমাম 2 মিনিট স্কিনে রাখবেন, আর একটু হালকা হাতে ম্যাসাজ করবেন, কারণ যে কোনো একটা প্রোডাক্ট কাজ করার জন্য মিনিমাম একটু টাইম লাগে, সেই টাইমটা দিতে হবে। বেশি ফোমই হয় না, একদমই ফোম হয় না বললেই চলে। ফার্স্ট ইউজ করবো হচ্ছে আমি ময়শ্চারাইজার। তো কেউ যদি চাও তাহলে তোমরা ময়শ্চারাইজারের আগে যে কোনো সিরাম ইউজ করতে পারো, নায়াসিনামাইড অর স্যালিসাইলিক রেটিনল, যেটা ইউজ করো না কেন তোমাদের স্কিনে যেটা ভালো, সেটা তোমরা অবশ্যই ময়শ্চারাইজারের আগে ইউজ করে নিবা। অ্যান্ড স্কিনটা শুকানোর পরে দেন হচ্ছে ময়শ্চারাইজারটা দিয়ে নিবা রাতে ঘুমানোর আগে। আমার স্কিনে আমি নায়াসিনামাইড ইউজ করি, বাট আজকে দিব না। নায়াসিনামাইড আমি উইকলি 3 দিন ইউজ করি, তোমরা চাইলে 6 দিনও ইউজ করতে পারো, বাট আমি 3 দিন ইউজ করি। অ্যান্ড আফটার দ্যাট আমার স্কিনের এই অবস্থা। এই ময়শ্চারাইজারটা জাস্ট ওয়াও। অ্যান্ড আমি আমার লিপে দিব অনেক অনেক দামি একটা জিনিস, সেটা হচ্ছে ভ্যাসলিন। এটা আমি আমার লিপে অ্যান্ড আমার চোখের পাপড়িতে দিই। এটা চোখের পাপড়িটাকে মানে আই ল্যাশ, ল্যাশ নট পাপড়ি, ল্যাশ। তো ল্যাশটাকে একটু গ্রো করতে হেল্প করে। সত্যি কথা বলতে, আমার আগে আমার ল্যাশ ছিল না, আমার আইব্রাউস ছিল না, আমার আইব্রাউসে জাস্ট এখানে কয়েকটা লোম ছিল আর এখানে কয়েকটা। তো আমার এই ভ্যাসলিন দিয়ে এগুলা এখন যে অবস্থায় আছে, আমার ল্যাশ এখন যথেষ্ট বড় বড়। যদিও আমার মোবাইলের ক্যামেরার অবস্থা খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে, এক কথায় অখাদ্য, তারপরেও যা দেখতেছো মোটামুটি ল্যাশ এই যে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই দেখা যাচ্ছে।
এই ভ্যাসলিন ইউজ করে, ট্রাস্ট মি, এই ভ্যাসলিন ইউজ করে, আর কিছু না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।